গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ থেকে প্রায় 1.5 মাস মতো হলো ভিডিও করতে পারিনি, কিছু কারণে। নিশ্চয়ই তোমাদের বলবো কেন পারিনি। আবার আজকে থেকে শুরু করলাম। আসলে আমার শরীর টরীর একদম ভালো ছিল না, তারপর ফ্যামিলিতেও সবার অনেক ধরনের শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, তাদের ডাক্তারখানা, ঘর, এই সব করে করে না মন মেজাজ ভালো ছিল না, জানো তো। সবারই কিছু না কিছু এই সিজনটায় এমন সমস্যা হয়ে গেছিল, মানে এতটাই পাজেল ছিলাম যে ভিডিও করার কোনো রকম ইচ্ছেও ছিল না, আর ভালোও লাগছিল না। তো যাই হোক, কালকে থেকে আমি অনেকটাই রিলিফ পেয়েছি। তা সেই কারণে এখন সবাই খুব সুস্থ, আমিও সুস্থ, আমার ফ্যামিলিতে যারা আছে তারাও যথেষ্ট ভালো আছে। সেই কারণেই আবার নতুন করে শুরু করলাম। আসলে জানো তো, মন মেজাজ ভালো না থাকলে না, আর শরীরও যদি তার সাথে না ভালো থাকে, তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তা যাই হোক, শুভ সকাল। আজকে দেখো আবার আমি, বৃষ্টি পড়ছে চারিদিকে, চা বসিয়ে দিয়েছি। তো অনেক দিন পর দুধ চা খাচ্ছি, মাথাটাও ধরেছিল, আর দেখো বাইরে সারাক্ষণ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তা অনেক দিন পর দুধ চা খেতে মানে বেশ ভালোই লাগে, এতদিন লিকার লিকার খাচ্ছিলাম। তো এই চাটা নিলাম, এই চাটা নিয়ে এবার আমি চলে যাব বারান্দায়। যেহেতু সকাল সকাল উঠেছি, আমার মেয়ে বর কেউ ঘুম থেকে ওঠেনি, ভাবলাম সময়টা যা রয়েছে অনেকটা, তাহলে একটু বারান্দায় বসে বসেই চা খাওয়া যাক। আর দেখো কত জামা কাপড়, মেয়ের স্কুলের জামা টামা এখানে ভিজে শুকুর দিয়েছিলাম, কিছু তো শোকায়নি। আর তারপর তোমার থাক, যতটুকু বারান্দায় হয় হোক। আর তাই চাটা নিয়ে বসে পড়েছি, আর ওদিকে মন্দিরেও পুজো হচ্ছে। দেখি, বসে বসে চা খাই। এইভাবে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খেতে না সত্যিই খুব ভালো লাগে। আর এক এক সময় ভাবি, সারাক্ষণ কাজ কাজ, একটু তো নিজের সাথে নিজের সময়ও পাই না যে একটুখানি বসবো। তা ভাবলাম আজকে রান্নার চাপটাও খুব কম আছে, তা যাই একটুখানি বসে। আজকে জানো, আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা আছে। তা সেই বন্ধু যাওয়ার মানে এইটাই কারণ যে তার মেয়েরও জন্মদিন, এবং তার সাথে সাথে ওদের বাড়িতে যে গোপাল আছে তারও জন্মদিন। তো যাবো বলে সকাল সকাল কটা রুটি করে নিয়েছি। আর একদিকে দেখো আলু আর গাজর ভাজছি। রুটির সাথে আলু গাজর ভাজা খুব ভাল লাগে, পেঁয়াজ দিলে আরও ভালো লাগে, কিন্তু মেয়ে তো পেঁয়াজ খায় না, তাই প্লেনই করছি। আর ওদিকে ওর বাবা যেহেতু যাবে না, অফিস আছে, তো ওর বাবার জন্য একটুখানি ওটস করে নেব। তা ওটস আর একটা পাঁচমিশালি তরকারি। দেখো ওটসটা করে দিয়েছি, তার মধ্যে একটুখানি সবজিও দিয়ে দিয়েছি। ওটস সেদ্ধ খেতে না একদম ভালো লাগে না, কিন্তু একটু সবজি দিলে আবার মোটামুটি খাওয়া যায়। কিন্তু আমার আবার ওটসটা একদম ভালো লাগে না। তো যাকগে, ও ওটসটা খেয়ে নেবে, আর আমরা রুটি ভাজা টাজা খেয়ে চলে গেছি। আর সকালে উঠে তো এমনি চান টান করে পুজো দেওয়া হয়ে গেছিলো। এবার গোপাল সোনাকে রেডি করব। রেডি করে নিয়ে একসাথে মেয়ে, আমি, গপু একবারে বেরিয়ে যাব। ওদের বাড়িটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, কিন্তু তবে বাস রাস্তা, জানো তো, বাসে করে যেতে হয়। আজকে মেয়েকে তোমার স্কুলেও পাঠাইনি, চারদিকে বৃষ্টি হচ্ছে, এমনিও ওদের স্কুলে ফাংশান টাংশান চলছে, তো ওখানে তো সব বন্ধুদের পাবেই। দেখো এবার আমি কিন্তু ওর বাড়ি চলে এসেছি, কিন্তু ওখানে এত আওয়াজ গাড়ির রাস্তায়, তো সেইভাবে আমার কথাটা শোনা যাচ্ছে না বলে আমি বলছি যে বাড়িটা ভীষণ সুন্দর জায়গায়, চারিদিকে গাছপালাও আছে। আর ওদিকে আমি গিয়ে গোপালকে মানে সমস্ত গোপালের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো এখানে কত সুন্দর গোপাল, সব গোপালগুলো একসাথে সুন্দর করে বসিয়েছে। আবার ও কী করেছে, আমার বন্ধু তোমার একই রকম জামা করিয়েছে এই 7-8টা গোপালের জন্য। আবার প্রত্যেক গোপালের জন্য নিজের হাতেই রান্না করেছে। আজকে গোপালদেরও বার্থডে সেলিব্রেশন করছে। আর অন্যদিকে আমার মেয়ে স্কুলের সব বন্ধু বান্ধবীদের পাওয়াতে ওরাও খুব মজা করছে। দেখো যতই স্কুলে যাক, এখন তো মাঠ ফাট কমে যাওয়ায় সেভাবে পড়াশোনার চাপ এত বেড়েছে, সেভাবে তো খেলতে পারে না। তা ওরা মজা করছে। আর কত কিছু রান্না করেছে দেখো, পোলাও, সাদা ভাত, ডাল, আলুর দম, মালপোয়া, নাড়ু, মিষ্টি, পায়েস,
কত রকমের মিষ্টি, সব এগুলো গোপালদের জন্য নিজেরই করেছে। আর আমাদের জন্যও কিন্তু যে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে না, সেটা কিন্তু ক্যাটারিং থেকে করেছে। তো এই রকম আয়োজন আমি না এর আগে যেহেতু আমার গোপাল ছিল না, তো এই রকম আমি কখনো পুজোতে আসিনি। আজকে যেন একটা অন্য রকম ফিলিংস হচ্ছে। এর আগে অন্য পুজোয় কিন্তু অন্য রকম ফিলিংস থাকে, কিন্তু এটা আবার গোপাল সোনাদের জন্মদিন হচ্ছে। মেয়েদের তো জন্মদিন অনেক রকমই হয়, কিন্তু এই রকম একটা জন্মদিন খুব ভালো লাগলো। আবার দেখো কেকও এনেছে, কেকের মধ্যে লেখা আছে গোপু। সব বাচ্চারা মিলে একসাথে এই কেকটা কাটা হবে। তারপর যে এটা এগলেস কেক, এখানে কিন্তু কোনো ডিম নেই। আবার এই কেকটা খেয়ে আমার বন্ধুর মেয়ের যে জন্মদিন, তার কেকটাও সবাই মিলে কাটবে। আচ্ছা, আমাদের জন্য যেটা রান্না করেছিল সেটা দেখতেই পারলে, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আলুর দম, আমের চাটনি, মিষ্টি, এটাও ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ওরা তো সব খেলছিল, প্রত্যেককে আবার ডেকে ডুকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে এবার কেক কাটবে। কিন্তু দেখো, যার জন্মদিন সে তো আছেই, তার সাথে সবাই কেক কাটার জন্য ব্যস্ত। ওকে সরিয়ে দিয়ে সবাই এবার নিজে কাটবে। যাই হোক, একসাথে সব বন্ধুরা মজা করে কেক কাটবে, কেক কেটে টেটে। আর আমরাও রয়েছি পাশে, সব ছবি টবি তোলা হচ্ছে। ওদেরও অনেক মজা হচ্ছে। ওরা তো সেভাবে মজা করতে পারে না, এখন যা পড়াশোনার চাপ, এইটুকু মজা নিয়েই ওরা থাক, আর কি করবে। তো এখন সবাই হ্যাপি বার্থডে বলছে, আর সবাই মিলে ছুরি ধরেছে যে কেক কাটবে। ওদের প্রত্যেকেরই পার্পেল রং খুব পছন্দ, তাই আবার দেখো পার্পেল কালারেরই কেক আনা হয়েছে। তো এখন ওর নাম হলো পৌশালী। ও এখন কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দেবে। তার সাথে দেখো ওর বাবা মা রয়েছে, আমরা রয়েছি, আমার বন্ধুগুলোর সব মায়েরা রয়েছে। তো যাই হোক, এক এক করে কেক টেক কাটা হলো, সবাই একটু একটু করে খেলো। আর ওর সাথে সাথে আমারও সব বন্ধুদের সাথে দেখা হলো, মজা হলো অনেকটা। সারাটা দিন খুব ভালোভাবে কাটলো। তা সন্ধে হয়ে এসছে, এবার তো বাড়ি আসতেই হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু মেয়ে বন্ধুদের কিছুতেই ছাড়তে চাইছে না, ওরাও ছাড়তে চাইছে না, খালি বলছে আন্টি আর একটুখানি, আর একটুখানি। কিন্তু বলো, এতটা পথ গেছি, বাসে করে আসবো, সময় তো লাগবে। আর আমার বন্ধুও ছাড়তে চাইছে না, বলছে দাঁড়া তো যাবি ঘন, এমন কি দূর। তা যাই হোক, ওরা খুব মজা করলো, এটাই খুব আমার ভাল লাগলো। আস্তে আস্তে ওরা সব কেক টেক খেলো। এবার তো গপু সোনাদের তোলার পালা। এই যে দেখো কত প্রত্যেকটা সুন্দর একই রকম জামা পরেছে, আর এই লাল মুকুট পরা এটা হলো আমার গপু। আর এখানে জগন্নাথ দেবকেও সাজিয়েছে। কতগুলো গপু দেখো পরপর 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 বসে আছে, কি ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এখানেও ওর বিভিন্ন রকম ধরনের ঠাকুর আছে, সেখানেও ও পুজো টুজো দিয়ে দিয়েছে। খুব ভালো কাটলো আজকের দিনটা, খুবই ভালোভাবে কাটলো। আর এরকম একটা নতুন এক্সপিরিয়েন্সও খুব ভালো লাগলো। তো যাই হোক, আবার ওখানে তো খাওয়া দাওয়া করেওছি। তারপরে গোপাল সোনাদের যে সকল প্রসাদ ছিল সেগুলোও আমাদের একটু একটু করে পাঠিয়ে দিল, আমরা বাড়িতে নিয়ে এলাম, খুব ভালো লাগছিল। আর এখানে এরাও সব নিজেরা নিজেরা গল্প করছে, আমরাও কথাবার্তা বলছি। হ্যাঁ, সারাটা দিন এত মজায় কাটলো, মানে কি বলবো, আনন্দ করতে করতে অনেকটা সময় কেটে গেল। যাই হোক, আজকের মতো শেষ করলাম, তোমরা ভালো থেকো।